নবীজি বলেন হাসাদ এবং হিংসা এমন একটা জিনিস, আপনার আমল কাঠে আগুন লাগলে যেভাবে শেষ করে ফেলে, আপনার আমলও ঠিক ওইভাবে আস্তে আস্তে করে শেষ করে ফেলবে। এই জন্য এত বড় রাত আমাদের সামনে আসছে। আজ যারা সুন্নি দাবি করছে ভাইরা, একেবারে দেশ মাতিয়ে ফেলেছেন, আপনি সারা রাত হালুয়া রুটি খাবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। অথচ মনের ভেতরে যারা পরিমাণ হিংসা থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। যারা না, পুরো মনটাই হিংসা দিয়ে ভরা। আপনি মাফ পাবেন কি দেখে? আমার হোক, অন্য কারো যেন না হয়, আমি থাকবো চেয়ারে, অন্য কেউ যেন না আসে। এটার নাম হিংসা। নিজের হবে, অন্যের হবে না, এটার নাম কি? এ রোগ তো এদেশে নেই। কথা বলুন। আপনি তো আশা করে বসে আছেন মাত্র আর এক রাত পরে, নিঃশ্বে সাবানের রাত, সব মাফ হয়ে যাবে। আপনার অন্তর থেকে তো এখনো হিংসা বের হয়নি। নিজের জন্য যেগুলো ভালো ভালো পজিশন, ভালো কাজগুলো মনে করেন, অন্যের জন্য তো আপনি এটা চান না। হিংসা আমাদের দূর করা লাগবে। এখন থেকে যা হিংসা আছে মনের ভেতরে, এক্ষুনি দূর করা লাগবে। একজন সাহাবীর জীবন পড়লাম। নবীজি মসজিদে নববীতে বয়ান করতে করতে 3 দিন তাকে দেখে বলেছিলেন, তুমি জান্নাতি। সাহাবীরা বললেন, হুজুরে কি আমল করে এত লোকটা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন? আর আপনি তো আন্দাজে ঘোষণা দেবেন না, অবশ্যই আল্লাহ আপনাকে জানিয়েছেন। নবীজি বলেন, চাও কি করে দেখো। একজন সাহাবী তার আমল দেখার জন্য তার বাড়িতে আশ্রয় নিয়ে মেহমান হিসাবে দেখতে লাগলেন। 3টা দিন পার হয়ে গেল, কোনো আমল চোখে ধরা পড়ে না। আসার সময় ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, নবীজির মুখে কথা শোনার পরে আজ 3 দিন আমি তোমার বাড়িতে বিভিন্ন কায়দায় আশ্রয় নিয়েছি। কি এমন আমল করো যে আল্লাহ তোমাকে নবীজির মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে? লোকটা বলে, আল্লাহর নবী সাহেব, আমার দুনিয়ায় আমল বলতে এতটুকু আছে, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়, বিছানায় যেয়ে যার উপরে যত রকমের রাগ আছে মন থেকে আমি সব আল্লাহর জন্য মাফ করে দিই। একটা স্বচ্ছ নির্মল একটা নিষ্প্রাণ ভালো মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমি জানি যে ঘুম থেকে আমি আর না উঠতে পারি। আমার তো মনে হয় এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে। পরবর্তীতে বিশ্ব নবীকে জানানো হয়েছে, হে নবী, আমি এই আমলটা তার দেখেছি, তার কাছ থেকে শুনলাম। নবীজি বললেন, হ্যাঁ, জিবরাইল আমাকে এইটার খবর দিয়েছে। অথচ শেষ ঘুমানোর আগে কারো প্রতি কোনো হিংসা, বিদ্বেষ, রাগ যা আছে সব মাফ করে দিয়ে একটা নির্মল নিষ্পাপ মন নিয়ে শান্ত মনে ঘুমাতেন। আর আমাদের দেশের 100 জনের 99 জন লোক এখন কি আলেম বলেন আর কি জালেম বলেন, সে যেই হোক, ও সারাদিন চিন্তা করে, ঘুমানোর সময় আরো চিন্তা ফিকির আটে যে সকালবেলা কারে ধরিয়ে দেব, কার 12টা বাজাবো, কার ক্ষতি করবো, এই চিন্তা ভাবনা নিয়েও ঘুমায়। আর আপনি সবে বরাত পালন করার জন্য হা করে আছেন, আপনি মাপ পাবেন। আগে হিংসা ভেতর থেকে দূর করেন। 3 নম্বরে নবীজি জানিয়েছেন, পৃথিবীতে যারা অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ মাফ করবে না। আজ অবাধ্য সন্তান বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। আরো সবাই বলেন। এলাকায় শুনলাম যিনি মেয়র আছেন, উনি এই যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সতর্ক হচ্ছে, মাদকের বিরুদ্ধে সতর্ক হচ্ছে। কাজগুলো ভালো, মানুষ এত নিচে নেমে চলে যাচ্ছে। গত পরশুদিন একজন লাইভ করে একটা সন্তান ডাক দিয়ে বলছে, বৃদ্ধাশ্রমের পরিচালক বলছে, হ্যাঁ, আমরা 4 ভাই 2 বোন, বাবা মার সম্পদ আমরা সব ভাগ করে নিয়েছি, এখন বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। 3 ভাই সব বড় বড় জায়গায় আছে,
দুইটা বোন বড় বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু নিজের বাবাকে দেখার মতো একটা ঘর তাদের আর জুটছে না। সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব কায়দা করে ভাইরা বোনেরা মিলে লিখে বাপকে এখন রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিলে হবে না, যে 4টা সন্তান 2টা মেয়ে 6টা এত বড় বড় সন্তান যার থাকতে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, এমনিতেই নেয়নি। কারণ আল্লাহর পরে যাদের স্থান, মা বাবা সম্পর্কে কোনো জ্ঞান ওই মার বাবা এদেরকে শিক্ষা দেয়নি। এজন্য আপনাদের এলাকার জন্য সুসংবাদ, যেহেতু এখানে মাদ্রাসা আছে, আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াতে নিষেধ করছি না। আপনি ছেলেটাকে আগে অন্তত 1 থেকে 5 পর্যন্ত ইনার এখানে দেন, এ পর্যন্ত আগে শেষ করে দেখেন ও কেমন কি করে। এখন যেহেতু মাদ্রাসা আর কলেজের শিক্ষা প্রায় সমান সমান হয়ে গেছে, আশা করছি আপনি ছোটবেলা থেকে তাকে এমন ভাবে গড়ে তুলবেন, দুনিয়া একদিকে মা বাবা একদিকে, এটা মনে করে। বিশ্বনবী জানিয়েছে, তোর মা বাবা যদি বলে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, তুই এক পায়ে খাড়া হয়ে যাবি। কথাটা কত কঠিন, খালি জি বলা না। মা বাবা যদি বলে বউ বাদ দেওয়া লাগবে, শরীয়তের ভেতরে চলে না, আপনাকে একেবারে নির্দ্বিধায় হযরত ইসমাইলের মতো বউ বাদ দেওয়া লাগবে। বউ শুধু না, সম্পদ শুধু না, ক্ষমতা শুধু না, দুনিয়ায় যত কিছু আপনি অর্জন করেছেন, মার বাবা যদি বলে না এগুলো সব ছেড়ে দেওয়া লাগবে আমাদের জন্য, আপনি ছেড়ে দিবেন নির্দ্বিধায়। সূরা আরাফের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আরাফ নামে একটা প্রাচীর আল্লাহ কিয়ামতে বানাবে, কিছু মানুষকে ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না, মাঝখানে এটা। সাহাবীরা বলে, হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না, কারণ কি? নবীজি বলেন এদের অন্য যত কাজ ভালো ছিল, শুধু মা বাবার সাথে আচরণ খারাপ করত। মা বোনেরা কথা বললে আপনি নিজের গায়ে পড়ে নিয়ে আমার উপর রাগ করেন। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, 100 জনের 90টা পরিবারে আজ মা বাবাকে আলাদা করার পেছনে কারণ আপনি। আমার নিজের মা বাবা হলে কোনদিন বলতে পারতেন স্বামী এদেরকে বাদ দিয়ে দাও? পারতেন না। এত কষ্ট করে 25 বছর 30 বছর পর্যন্ত যারা বিনা স্বার্থে শ্রম দিল, আজ 3 কথার এক সাথী পেয়ে যদি তাদেরকে আলাদা করে দিতে হয়, নবীজি তো এই জন্যই জানিয়েছে, এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এদের দান সাদকা ছিল, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতো। এজন্য 3 নাম্বার পয়েন্টে এটা এসেছে, মা বাবার অবাধ্য সন্তান হয়ে পবিত্র রাতে মাপ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের 2য় পয়েন্টটা বলছি, এদিকে তাকান। নবীজি বলেন এদেরকে জান্নাতে দিচ্ছে না এই কারণে, কিন্তু জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবীরা বলে, হুজুর এদেরকে জাহান্নামে দেবে না কোন কারণে? নবীজি বলেন মানুষগুলো দুনিয়ার চাই করুক, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতো, আন্দোলন করতো। এই জন্য ইসলাম কায়েমের জন্য যাদের চেষ্টা, সাধনা, আন্দোলন, লড়াই থাকবে, ওদের জীবনের অন্য গুনার কারণে হয়তো আল্লাহ শাস্তি দিলেও বিভিন্ন কায়দায় জাহান্নামে দেবে না। ওই যে ওই আরব নামক প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন, হাদিসের শেষে কিন্তু আর নেই যে আল্লাহ কোথায় দেবে, নবীজি এ কথা আর বলেননি। এবার আপনি নিজের দিকে তাকান, জান্নাতে দিচ্ছে না মা বাবার অবাধ্যর কারণে, জাহান্নামেও দিচ্ছে না। ইসলামী আন্দোলন করতেন, ইসলাম কায়েমের চেষ্টা করতেন এই কারণে। এখন যদি ওই প্রাচীরের উপরে আল্লাহ রেখে দেয়, তারও কপাল ভালো না কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ জিনাখোর। আর এটা বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে, আমি নাম নিলাম না। আজ মহিলা হস্টেল থেকে, বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন কামরা থেকে, এমনকি এমপি হস্টেল থেকেও মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা একটা মারাত্মক আকার এমন ভাবে ধারণ করেছে,
এখন যদি অনেকে মনে মনে করে তাহলে যুবক বয়সে জেনা করলে সমস্যা নেই। না, জেনা তো জেনার ধারে কাছে যাওয়া নিষেধ আল্লাহ করে দিয়েছেন। যে 4 প্রকার মানুষকে আল্লাহ একেবারেই মাফ করবে না, 5 প্রকার। 4 নাম্বার তারা যারা বৃদ্ধ বয়সে জেনা করে। বলেন নাউজুবিল্লাহ। হাজারো মানুষ নিজের জায়েজ বৈধ স্ত্রী বাদ দিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কথার সত্যতা প্রমাণ করতে চান, কক্সবাজারে যদি এখনই হোটেলগুলোতে আপনি খবর চালান, বৈধ স্বামী স্ত্রী বাদ দিয়ে 100 জনের প্রায় 70 জন অবৈধ পাবেন। এরা তো 5 বছর 7 বছরের খোকা খুকি না, সব বুড়ো। কথা বলে না কেন? 5 নম্বরে আল্লাহ তাদের মাফ করবে না যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়। আজ অনেক নামাজি পর্যন্ত সুদের এই কারবার ছাড়তে পারছে না, অথচ মাপ পাওয়ার জন্য বসে আছে যে সামনে রাত আসছে আর একদিন পরে আমার আর চিন্তা নেই। আরে ভাই, যে 5 প্রকার নাম মানুষ নবীজি বললেন তার ভেতরে আপনি পড়ে যাচ্ছেন, কারণ আপনি সুদখোর। এখন যদি বলেন না আমি সুদ খাই না, ডাইরেক্ট না খাইলে আপনি ইনডাইরেক্ট খাচ্ছেন। এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যতদিন কায়েম না হবে, এদেশের ফেরেশতাও যদি বাস করে তার ওষুধ খাওয়া হচ্ছে। পবিত্র রজনীতে আমরা মাপ পাবো না। 5 নম্বরে যে 2টা পয়েন্ট ছিল, শুধু সুদখোর না, ঘুষখোর আছে। আসতে বলেন। আর যে ঘুষ কি আকারে ধারণ করেছে, আমি 3 বছর জেলে না থাকলে টের পাতাম না। কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চাই। কোর্টের ইট পর্যন্ত তাকিয়ে আছে, 10 টাকা দিয়ে যা। কারাগারের ভেতরে ওই যে হাজতে যখন ছিলাম, দেখা করতে গেছে মা বাবা স্ত্রী, আমারে বলছে টাকা দেন। টাকা দেবো মানে টাকা বোঝা পাবো, এখানে তো টাকা চলে না, ওখানে বই চলে। বলছে না, ওই যে তোমার সাথে দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি দেখেছি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোন জায়গা নেই, একটা জায়গা যদি বাংলাদেশে আপনি দেখাতে পারেন এখন যে ঘুষ ছাড়া কিছু হয়। ফাইল পর্যন্ত বছরের পর বছর পড়ে থাকে, স্পিরিট মানি না দিলে। আসলে এই লোক মাপ পাওয়ার জন্য মসজিদে টাইলস বানিয়ে দিচ্ছে এই ঘুষের টাকা দিয়ে। কথা বলেন না কেন? ঘুষখোর অফিসার যারা, ঘুষখোর কর্মচারী কর্মকর্তারা এই সামনের রজনীতে মাপ পাওয়ার জন্য বুক বেঁধে বসে আছি। 1 বছর যত ঘুষ খেয়েছি সবে বরাতে স্পেশাল আমরা মাফ করি নেব। আপনার তো মাপ নেই, কারণ 5 জনের ভেতরে আপনি পড়ে গেছেন। এই জন্য সুদ যারা খান, ঘুষ যারা খাচ্ছেন, এই মুহূর্তে থামেন। ঘুষ কোন মানুষ যদি খায়, আল্লাহর আইন বিধান বাদ দিয়ে কোন মানুষ যদি ঘুষের টাকা নিয়ে আনন্দ করে, আমার যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যারা আমার আইন আমার বিধান বাদ দিয়ে, আল্লাহর আইনে তো ঘুষ নেই, আল্লাহর আইনের বাইরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা আজ ঘুষ খাচ্ছেন, হাদিয়া মনে করে, নিজের কাজের পারিশ্রমিক মনে করে, আপনি যদি ওই চেয়ারে না বসতেন আপনাকে জীবনে ওই পারিশ্রমিকটা দিত না। কথা বলে না কেন? আজকে যে সব জায়গায় ঘুষের যে ছড়াছড়ি চলছে, কিছু মনেও করে না মানুষ। বুক বেঁধে বসে আছেন, আপনার কিন্তু মাফ হবে না। থামেন। দমকা শব্দের তাফসীর পড়েছি। ঘুষের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে মহা আনন্দে বাড়িতে আসবেন, কিন্তু আপনার জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। কোন জায়গায় আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে না। আজ মিথ্যা মামলা দিয়ে তার পক্ষে লড়ে আজ কত মানুষ বিপদে ফেলে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে বাগিয়ে নিচ্ছে। আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। 3টা বছর আমার বাবার যা ছিল সব আপনি ফজর করে নিলেন। আপনি নিজেও জানেন যে আমি কিছু জানি না। এবছরে
এই যে ঘুষের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বাবার কাছ থেকে, আমার আত্মীয়ের কাছ থেকে নিলেন, বিশ্বাস করেন ওই টাকা যারা খেয়েছে কালকের দিন পরে তারা এই মহিমান্বিত রাত মনে করে মাপ চাবে। কি মাপ পাওয়ার কথা? আলোচনা করে মাপ পাওয়ার কথা। আমাদের বলেন না আমি মাপ পাবো, আপনি পাবেন না, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। মাপ পেতে পারেন যদি এখনই থেকে যান। যতদিন বেঁচে আছি যতটুকু মনে পড়ে এই সুদের টাকা, ঘুষের টাকা যাদের কাছ থেকে নিয়েছি ফেরত দিয়ে দেব। জীবনে আর না খেয়ে মারা গেলে সুদ আর ঘুষ খাবো না, তাহলে আল্লাহ টাকা মাফ করে দেবে। এইরকম সিদ্ধান্ত আজকে এই 5 প্রকারে যদি এখানে কেউ থাকেন, 1 নম্বরে শিরক করে আর শিরকের সাপোর্ট করে, 2 নম্বরে হিংসুক, 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, 4 নম্বরে বৃদ্ধ জেনাখোর, 5 নম্বরে সুদ আর ঘুষ যারা খায়, এরা যদি এখানে থাকেন এখন থেকে আপনি থেমে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন, প্রথম 2টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। সাদাকাল্লাহুল আযীম। এই 2 আয়াত পর্যন্ত থাক। সূরা মুদ্দাসসির কোন সূরা জানো? 56টা আয়াত আছে, 2টা রুকু আছে। আমরা প্রথম থেকে আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি দাঁড়িয়ে যান, জাতিকে সতর্ক করেন, সতর্ক বাণী এই পৃথিবীর মানুষকে আপনি শোনান। এই 2 আয়াত বাংলা অর্থ এটা ছিল। এবার আসেন সূরা মুদ্দাসসির নামকরণ কেন হয়েছে? মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরা কোরআনে কারিমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন। তার ভেতরে মুদ্দাসসির একটা, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন আর আব্দুন। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদ্দাসসিরের প্রথম শব্দটা। এত সম্মান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারিমে কোন জায়গায় যদি তাকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে তো ডাকেননি, নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। যে আল্লাহ বিশ্বনবীর নাম পর্যন্ত কোরআনে কারিমে ধরতে গেলে তার রিসালাতের ঘোষণা দেন, সেই নবীকে নিয়ে 96 ভাগ মুসলমানের দেশে কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর দলমত কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেনসিটিভ থাকবেন। জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে, কথা বলেন। যদি না জেনেও দেন তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব নবীর ব্যাপারে কোনো মন্তব্য যদি কেউ করে এই দেশে, ভাববেন এখানে 96 ভাগ মুসলমান নবীজির উম্মত। রাজনৈতিক ভাবে আমাদের দল বেদল আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও। তো বিশ্ব নবীর ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। এখানে যারা আলেম বসে আছে, আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে ওযু করলে তো ওযু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লেও নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কাজ করলে, আমল করলে আমলও ভেঙে যায় 2টা কারণে। যত ইবাদত আমি কোরআন আর হাদিসে পেয়েছি, সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় এটা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে।
হয়তো 2টা, 7টা, 19টা, 40টা এরকম কারণ আছে। কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ঈমান। ঈমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালীবাসী ওযু করার পর যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওযু দিয়ে আপনি নিজেও জানেন আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 19টা কারণের একটা কারণও পাওয়া যায়, নামাজে দাঁড়ালে আপনার ওই নামাজ আর হবে না। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, মানেন এটা? আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ঈমান আনলেও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না 10টা কারণে। ওর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সবগুলো বলবো না এখন, আমি যত নোট করেছিলাম সবগুলো না, একটু ভালো করে একটা শুধু পয়েন্ট বলছি, 4 নাম্বারটা। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে, ওর ঈমান ভেঙে যায়। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র 15% মানুষ। তার মানে 100 জনের 15 জন তাদের ঈমানটা ঠিক রাখতে পারছে, বাকি 85 জন আছে সব টানা না। আপনি এবার ভাবেন, আপনি ওই 85 জনের ভেতরে আছেন না এই 15 জনের ভেতরে আছেন? হাদিস পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি মুসা নবী কোনদিন আসে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসে, কোন মানুষ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ওইদিকে ছুটে চলে যায়, হযরত ঈসা এবং মুসার মতো এত বড় পাওয়ারফুল নবীদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামী। সুতরাং এ বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে। আপনি এমন এমন কাজ করছেন যে ঈমান কখন ভেঙে গেছে আপনি টেরও পাচ্ছেন না। ওযু ভেঙে গেলে ওই ওযু দিয়ে যেমন নামাজ পড়লেও নামাজ হয় না। কোন মানুষ যদি ঈমান আনার দাবি করে আর এই 10টা কাজের যে কোনো একটা কাজে থাকে, ওর ঈমান আর নেই, যেহেতু বেঈমান, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ জান্নাত পাওয়ার জন্য শর্ত ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। মুদ্দাসসির বলে আল্লাহ আমাদেরকে, বিশ্ব নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে দেখেছি, তাফসীর ইবনে কাসিরে পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 5টা আয়াত প্রথমে দান করেছিলেন হীরা গুহায়। জিবরাইল এসে বুকে জড়িয়ে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। একবার, দুইবার, 3বার চাপ দেওয়ার পরে তিনি বলেছেন, মা নবী কারি, আমি পড়তে জানি না। নোয়াখালীবাসী খুব খেয়াল করেন শব্দের দিকে। নবীজি বললেন, আমি পড়তে পারি না, পড়তে জানি না। জিবরাইল যখন চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসির প্রমাণ করছে 5টি আয়াত জিবরাইলের সাথে আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন এবং শেষ পর্যন্ত পড়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আপনি বারবার আমাকে পড়তে বলেন, কি পড়বো এটা তো বলেন না। আপনি যখন বললেন যে পড়েন, আমি পড়বো কি, কার নামে পড়বো, এতক্ষণ তো আপনি বলেননি, এজন্য আমি কিন্তু চুপ ছিলাম, বলেছি আমি পড়তে পারি না। যখনই বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
ওই রবের নামে পড়ো যিনি বানিয়েছেন। এখন আমার পড়া আরম্ভ হয়ে গেছে। এই শব্দ দিয়ে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, তারা প্রমাণ করতে চেয়েছেন বিশ্বনবী তার উম্মতদেরকে শিক্ষা দিতে চান, আমার উম্মতেরা পড়তে যদি চাও আমার মতো রবের নামে পড়া আরম্ভ করবা। আমাদের দেশে যারা দায়িত্বে আছে, এখন শিক্ষা ব্যবস্থায় যারা আছে, তাদের উচিত এদেশে যেহেতু নবীর উম্মত 100 ভাগের 96 জন বলে আমরা দাবি করছি, সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোগ্রামে আগে লেখা থাকতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো আগে লেখা দেখতাম, এখন এগুলো তুলে তুলে এমন জিনিস ঢোকানো হচ্ছে যা পড়তে গেলে আল্লাহর নাম পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে, যেন আল্লাহ বাদে অন্য কারো আমরা নামে পড়া আরম্ভ না করি। নোয়াখালীবাসী আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে, শিক্ষিত হচ্ছে না তা না, অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে, কিন্তু মানুষ হচ্ছে না। আমি এই চোখ দিয়ে দেখেছি যে বাচ্চাটা এই যে 4-5 বছর বয়স, উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা। আমি চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে। ছাত্র তো দুইটাই, এটা কেবল নুরানিতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করেছে, এটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠছে। আর ওটা অনার্স মাস্টার্স করার পরে কোরআনে কারিম নেই, এজন্য অমানুষ হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম আপনি কি রেখে যাবেন? মানুষ না অমানুষ, এটা আপনার এখন বিবেককে জিজ্ঞাসা করেন। সুতরাং যত ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় করছে, হয়তো মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এই জন্য আমাদের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে যেন আল্লাহ ছাড়া কারো নামে না পড়ে, এ ব্যবস্থা করে দেওয়া দরকার। বঙ্গবন্ধু কিন্তু এইটাই চেয়েছিলেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে মূলনীতিগুলো আমি পড়ে দেখেছি, তার একটা নীতি এই ছিল, তার উদ্দেশ্য ছিল জাতি কোরআন পড়বে, হাদিস পড়বে, তবে দুর্নীতি মুক্ত হবে। তিনি খুব ভালো করে জানতেন আসমানের শিক্ষা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব না। তিনি যখন দেখেছিলেন যে আমার কম্বল পর্যন্ত চুরি হয়ে গেছে, তারপরে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা। এজন্য যারা দায়িত্বে আছেন, উপরের ক্লাসগুলোতে যাওয়ার আগে এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এবং নুরানি বিভিন্ন জায়গায় যেগুলো আছে, এখান থেকে ছেলে মেয়েকে শুরু করেন 5 পর্যন্ত যদি তৈরি করে দিতে পারেন, রাম বাম নাস্তিকেরা যে ষড়যন্ত্র করছে ওটা সফল কোনোদিন হতে পারবে না। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। আল্লাহ পাক বলেন, হে নবী, ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যেভাবে বিভিন্ন কায়দা কৌশল করছে, যে জিনিসগুলো ব্যবহার করছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আমার এই ছোট মেধার যে ধারণা, এই পৃথিবীতে ইসলাম তুলে দেওয়ার জন্য সব চাইতে বড় মাধ্যম শিক্ষা ব্যবস্থা। এই জন্য আমরা অভিভাবক যারা, নারী হোক আর পুরুষ হোক, বাবা মা ভাই বোন গার্জিয়ান যারা আছে, আমরা এখান থেকে সতর্ক হওয়া লাগবে। আমরা যেন এমন কিছু তৈরি করে না যাই, আগামী 50 বছর পরে শেষে দোয়া করার মানুষও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। নবুয়ত পাওয়ার পরে তিনি বাড়িতে আসছিলেন, হঠাৎ
হযরত আকাশের দিকে তাকিয়ে দেখেন বিশাল এক ফেরেশতা চেয়ারের উপরে বসে আছে, আসমান জমিন পুরোটা মিলিয়ে। তিনি দৌড় দিলেন। তাফসীর ইবনে কাসির বলেন তিনি ভয় পেয়েছিলেন, পড়েও গিয়েছিলেন। বাড়িতে যে হযরতে খাদিজাকে বললেন, সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা তাকে কম্বল দিয়ে, বস্ত্র দিয়ে, চাদর দিয়ে যাই বলেন তিনি ঢেকে দিলেন। আল্লাহ পাক তাকে এই সময় আয়াতগুলো শোনালেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি। দাঁড়িয়ে যান, দাঁড়ান আপনি। ফানজির, সতর্কবাণী মানুষদেরকে শোনান, আমার বড়দের কথাগুলো মানুষদেরকে বলেন। সুতরাং এখন যদি বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে থাকতেন, তিনি কিন্তু আমাদের মতো ঘরের কোনায় বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কম্বল গায়ে দিয়ে থাকতেন না। তাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এভাবে থাকা আপনার দায়িত্ব না, আপনি দাঁড়িয়ে যান, সতর্ক করেন। কে সতর্ক করবেন? নবীজিকে আল্লাহ সতর্ক করে বানিয়েছেন, এজন্য তিনি আরম্ভ করলেন তার নিজের বাড়ি থেকে, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সতর্ক শুরু করেন নিজের নিকট আত্মীয়দের থেকে শুরু করেন। এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে দিয়ে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, কোরআনে কারীম আমার প্রতি নাযিল করছে, তোমার কি বিশ্বাস হয় যে আমি নবী? খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন, হে রাসূল, আপনার সাথে 15 বছর আমি কাটালাম বিয়ের পর। 15 বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি, এটা সাধারণ আচরণ না, এইটা মহামানবদের আচরণ। তিনি 5টা কথা ওই দিন বলেছিলেন। এই খেয়াল করেন এদিকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নবুয়ত পাওয়ার পরে তিনি 5টা কথা ওই সময় বলেছিলেন। কাল্লা, কখনো না, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে পারেন না। একটু খেয়াল করেন তো, ছোট্ট প্রথম শব্দের ভেতরে তিনবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করলেন, অথচ এখনো তিনি মুসলমান হননি। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম, আপনি কখনো অপমানিত হতে পারেন না, আপনাকে আল্লাহ অপমান করবে না। কারণ স্ত্রী যে 4টা জিনিস তার ভেতরে দেখেছিলেন, ওই জিনিসগুলো আর স্বামী হিসাবে আমরা অনেক স্ত্রীকে দেখাতে পারি না। 1 নম্বরে তিনি বলেছিলেন, হে আমার স্বামী, আপনি অসহায় মানুষ যারা, তাদের পাশে গিয়ে দাঁড়ান, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এতিম অসহায় মানুষদের পেটে খাবারের ব্যবস্থা করেন, বস্ত্রহীন যারা, এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেন। এই যে কথাগুলো এমনিতেই কোন স্ত্রী বলে না, যদি আপনার ভেতরে এটা না পাওয়া যায় তো বলবে কি করে? এজন্য স্বামী হিসাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আদর্শ যেন মেনে চলতে পারি, বলেন আমিন। নবীজিকে আল্লাহ বলেন, আপনি সতর্ক শুরু করেন, আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে। প্রথম সতর্ক আরম্ভ এটা। পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে, সামাজিক সিস্টেম গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর উপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ওগুলো তো বাদই দিলাম। নোয়াখালীবাসী
আমরা পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, আমার মনে হয় অধিকাংশ পরিবারে একে অন্যের প্রতি খারাপ ধারণা করা, সন্দেহ করা আর গীবত করা। কথা বলেন ঠিক কিনা? অথচ এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত মারাত্মক। আমি ঐতিহাসিক একটা ঘটনায় আয়াতের সাথে মিলিয়েছি, এভাবে একটু একটু তাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়ানো আরম্ভ করেছে। টয়লেট পরিষ্কার করার পর রানের উপরে হাত লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে। এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো, আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল, কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না। এলাকায় যিনি কাজী ইমাম তিনি রায় দিলেন, এক কাজ করো, জীবিত মানুষদের তো হাত কাটা যায় না, যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও। ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে, না এটা আমরা হতে দেব না। আমার স্ত্রী মারা গেছে, ছেলেরা বলে আমার মা মারা গেছে, সে পরহেজগার ছিল, ভালো ছিল, আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন, এটা কখনো আমরা মানি না। হট্টগোল গন্ডগোল এই হইচই দেখে বড় যিনি কাজী আছেন জেলা শহরে, মনে করেন তাকে নিয়ে আসা হলো। তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই। ওর স্বামী আর সন্তানরা যখন নারাজ, রাজি না, তখন এই জীবিত মহিলার হাতটা কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার যে স্বামী এবং সন্তানেরা এবার বেঁকে বসেছে, না এটা হতে দেব না। এরা দুইজনেই বলছে আমার স্ত্রী আমাদের মন মতো, আমাদের মনের মতো স্ত্রী, এরা নেককার মহিলা, কেউ কারো প্রতি কোনো খারাপ ধারণা করছে না। তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের উপরে কোন কারণে? কেউ তো ফায়সালা দিতে পারছে না। এই দেশের সবচাইতে বড় বিচারপতি তিনি, প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন, তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে। খবর দিলেন, হ্যাঁ যাও ব্যবস্থা করো, আমি রায় দেব। প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে। এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে, আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা? দুইজনে বলে, হ্যাঁ আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি। এখানে যারা আওয়াজ শোনার নামে, তাফসীর শোনার নামে এত কষ্ট করে বসে আছে, শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না, এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা। দুইজন স্বামী সামনে দাঁড়িয়ে, চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বলছে, না আমাদের স্ত্রী আমাদের মন মতো, এরা ভালো নেককার, এদের আমরা অন্তত পরিবারে কোনো কিচ্ছু আমাদের চোখে ধরা পড়েনি। এখানে যে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, এখন যদি শরীফ সালামা যায় নিরপেক্ষ ভাবে, আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো 100 ভাগ? না, আওয়াজ তো আসে না, এটা দ্বারা বোঝা যাচ্ছে 100 জনের 100 জনই এখন আমরা বড় করে নারাজ। এবার আওয়াজ দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার লাশ দেখে যদি স্বামী বলে, জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল, আসলেই ভালো ছিল, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্ত্রী লোককে মাফ করে দেবে। দুঃখজনক, আমাদের কপাল খারাপ, এই হাজার হাজার মানুষের ভেতরে একটা মানুষ আমরা বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো। বলার দরকার নেই, আবার খাবার রান্না বন্ধ করে দেবে। সম্মানিত মা বোনেরা, অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না। না, আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না।
এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুইজনের প্রতি তাদের স্বামী খুশি, এই জন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না, জীবিত আছে হাত কাটতেও দেব না। ইমাম মালিক আসলেন, দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে, পর্দা দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে, জিজ্ঞাসা করলেন, হে নারী, তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত বলো দেখি। মেয়েটা কান্না আরম্ভ করছে। ইমাম মালিক, আপনি দেশের প্রধান বিচারপতি, আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল। সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না, আমি তো ভালো মনে করে ওই পাড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি, অটোমেটিক আমার হাত আটকিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না, আপনি আমারে মাফ করে দেন। ইমাম মালিক বলে, মহিলা আমার কাছে মাফ চাওয়া দরকার নেই, সত্যি করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসের। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায়। ঠিক আছে এটা? না না, ঠিক নেই। শব্দের দিকে খেয়াল করে বলবেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায়। কেন মানুষের কথা নেই, মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা, তাহলে আপনি মুসলিম। এখানে হাত বলতে ব্যাখ্যা